সংসারে সবকিছু বুঝে শুনে বুদ্ধি করে চালাই বলে ছোট্ট বাড়িটাকেও কিন্তু রাজপ্রাসাদ বানাতে পেরেছি। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আমি সঙ্গীতা। আমার নতুন আর একটা ব্লগে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম আর ভালোবাসা। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো আর সুস্থ আছো। আমরাও না বেশ ভালো আছি। আর আজকের দিনটা হচ্ছে শুক্রবার, আর এখন ঘড়িতে বাজে সকাল 7টা নাগাদ। তোমাদেরকে সাথে নিয়ে আজকের ব্লগটা এখান থেকেই শুরু করছি। আই হোপ ব্লগটা তোমাদের একটু হলেও ভালো লাগবে। সকালটা অনেক আগেই শুরু করেছি, সাথে অনেক কাজকর্ম কমপ্লিট হয়ে গেছে। গুড মর্নিং বলে দাও তো। তুমি আজকে দিয়াকে ডেকে দিয়েছো কটার সময়? 6টা 8। দুষ্টু বেবি এখন পড়তে বসেছে। আজকে থেকে দুষ্টু বেবির এক্সাম। কি এক্সাম? ইংলিশ। আর ওইদিকে দেখতেই পেলে সবাই কিন্তু উঠে পড়েছে। দুষ্টুর আজকে থেকে এক্সাম। দুষ্টু ওইদিকে পড়তে বসেছে আর তোজো উঠে গেছে। ও আর ওর পাপা দুজনে মিলে ব্রাশ করছে। সেই সুযোগে আগে ভাবলাম কি এই ঘরের বিছানাটা গুছিয়ে নিই, তারপরে ওইদিকে গিয়ে চাটা বানাবো। আর সেই কারণেই চলে এসেছি আগে বিছানাটা তুলে নিতে। আর কি বলতো, কালকে ভাবছি বিছানা চাদরটা চেঞ্জ করবো। এখন না এই চাদর রবিবার অবধি আর রাখা যায় না, কারণ এই যে বৃষ্টিকাদার ওয়েদার, সেই জন্য না চাদর মানে ঘর বাড়ি সমস্ত কিছু কেমন স্যাঁতস্যাঁতে হয়ে গেছে। তাই চাদরটা কালকেই চেঞ্জ করব। আজকে অবশ্য সকাল থেকে আকাশটা বেশ ভালো দিয়েছে, তবে বিকালে কিন্তু ভীষণ পরিমাণে বৃষ্টি হয়েছে আর আমাদের তো উঠোনে পুরো জল জমে গেছে। সেটা তোমরা কালকের ভিডিওতেই দেখতে পারবে। আর ওইদিকে বিছানাটা তুলে আমি সোজা চলে এসেছি রান্নাঘরে, এদিকে চা বসিয়ে দিতে। আজকে তো তোজোরও স্কুল আছে, সাথে দুষ্টুও যাবে পরীক্ষা দিতে। আগে সবার জন্য চা আর হরলিক্সটা বানিয়ে নিচ্ছি, তারপরে ওদের টিফিনটা করে নেব। আজকে আর সকালে না কি যে টিফিন বানাবো মাথায় আসছিল না। আসলে নিরামিষের দিনগুলোতে না টিফিনটা বানানো আমার কাছে একটু ডিফিকাল্ট হয়ে যায়, মানে কি বানাবো সেটাই চিন্তা ভাবনা করি। তাই ভাবলাম কি আজকে একটু গোলা রুটি মতন বানিয়ে দেবো। তবে কি জানো তো, শেষ পর্যন্ত এটা না আর গোলা রুটি ছিল না। যখন দুষ্টুর জন্য বানাচ্ছিলাম তখন এটা ওই যে ধোসা মতন হয়ে গেছিলো। তো এইদিকে দেখো তোজোকেও 3টে বানিয়ে নিলাম আর দুষ্টুর জন্য বানিয়ে রেখে দেবো। ও বললো এক্সাম দিয়ে এসে খেয়ে নেবে। গোলা রুটিটা মিষ্টি মিষ্টি করিনি, একটু নোনতা বানিয়েছিলাম, তাই একটু সস আর মিওনিজ দিয়ে দিয়েছিলাম টিফিনে। তো বন্ধুরা, তোজোকে তো টিফিন বানিয়ে দিয়েছি দেখলে। তারপরে তোজো বেরোলো একসাথে, দুষ্টু বেরোলো, মানে দুজনেই। তোজো বেরোলো 8টা 20-তে আর দুষ্টু বেরোলো 8:30টায়। মানে এত তাড়াহুড়োর সাথে দুজনকে পাঠালাম। এখন হাজব্যান্ড মানে বাজারে গেছে। জানোই তো এখন নিরামিষ চলছে কদিন। তো হাজব্যান্ড ওদিকে বাজারে গেছে আর এদিকে আমি একটু আমাদের ঘরটা তো সকালবেলা পরিষ্কার করে নিয়েছি। এখন শ্বশুরমশাইয়ের ঘরটা পরিষ্কার করব। আর ঘরে বেশ কিছু জামা কাপড় রয়েছে যেগুলো ওই আধ ভেজা টাইপের, ওগুলো একটু বাইরে দেবো। আজকে সকাল থেকে আর আকাশে বৃষ্টি নেই, তবে খুব যে ভালো রোদ আছে সেটা না, মোটামুটি হাওয়া বাতাস দিচ্ছে। তো ওর মধ্যে জামা কাপড়গুলো একটু দেবো, দেখি যতটা শোকায়। তো এই হয়েছে ব্যাপার। হাজব্যান্ড বাজার থেকে আসার আগে পর্যন্ত তোমার ওই শ্বশুরমশাইয়ের ঘরটা পরিষ্কার করে তারপরে রান্নাঘরে ঢুকবো। তো এই তো চলছে। দুষ্টুর আজকে থেকে এক্সাম শুরু হয়ে গেছে। এখন সব এই নিয়েই চলছে হচ্ছে। তাহলে বন্ধুরা বাকি ব্লগটুকু দেখতে থাকো আর পাশে থেকো। কেমন লাগছে অবশ্যই তোমরা জানিও। তোমরা দুষ্টুর ভয়েস শুনতে চেয়েছিলে, চিরাশ্রীদি। তো ও তো সকালবেলা দেখলেই তোমাদের সাথে একটু কথা বললো। অ্যাকচুয়ালি ক্যামেরার সামনে খুব একটা আসতে পারে না, আর আসলেও কথা বলতে চায় না, এরকম একটা বিষয়। তাহলে পুরো ব্লগটা তোমরা দেখতে থাকো। আর তোমাদের সাথে গল্প করেই লেগে পড়েছি কাজে। ওইদিকে আগে ভাতটা বসিয়ে দিয়ে এসেছি, তারপরে বাকি কাজগুলো সেরে নিচ্ছি। ওই যে যেই জামা কাপড়গুলো একটু স্যাঁতস্যাঁতে হয়ে গেছিলো সেগুলো একটা চেয়ারের মধ্যে করে একটু গরম করতে দিয়ে দিয়েছি। আর তারপরে আমার শ্বশুরমশাই যে ঘরটা রয়েছে সেটাকে গুছিয়ে নেব। আমাকে ঋতু কমেন্ট করেছে, সে লিখেছে খুব সুন্দর লাগলো ভিডিওটা, রান্নাগুলো খুব সুন্দর হয়েছে, প্রতিদিন আর কমেন্ট করতে পারি না। সত্যি যদি প্রতিদিন সকাল থেকে এইভাবে সংসারের সময় দেওয়া যায় তাহলে কোনো বাজে চিন্তা ভাবনা কিন্তু মাথায় আসে না। তোমার ঠাকুরগুলো খুব সুন্দর, খুব ভালো থেকো, তুমিও খুব ভালো থেকো। হ্যাঁ গো দিদি, সত্যি কথা বলতে জানো তো, এই যে সকাল থেকে উঠে সংসারের জন্য যে এত কাজকর্ম করি, এতে না মাথার মধ্যে আমার কোনো বাড়তি চিন্তাই আসে না। তবে কি বলতো, সংসারে থাকতে গেলে সাংসারিক তো অনেক চিন্তা ভাবনা থাকে, সেইগুলোই আসে। এছাড়া আমার কিন্তু বাইরের অন্য কোনো মাথায় চিন্তাই আসে না। বা আমি ওই যে আগেই একদিন তোমাদের জানিয়েছিলাম, আমি এই জন্য না কারোর সাথে মিশতেও খুব একটা পছন্দ করি না। আমি সবসময় নিজের কাজ কর্ম নিয়ে, আমি সংসারে টিভি ফোন নিয়েই ব্যস্ত থাকি। এছাড়া আমার আর লোকের সাথে খুব একটা কথা বলা বা কারণ সম্পর্কে কোনো আলোচনা করা, এই সমস্ত জিনিস একদমই পছন্দ নয়। তাই জন্য নিজের সময় কাটানোর জন্য এখন তো ইউটিউবটাকে বেছেই নিচ্ছি। আর
আর তোমাদের থেকে সুন্দর সুন্দর কমেন্ট আর ভালোবাসা পেলে আরও বেশি ভালো লাগে, কারণ তোমরা আমাকে যেই পজিটিভ ভাইবসটা দাও সেটা কিন্তু আমাকে অনেকটা অ্যাক্টিভ করে এই সংসারের কাজগুলোকে আরও সুন্দরভাবে গুছিয়ে করার জন্য। তো যাই হোক, কথা বলতে বলতে দেখো ওইদিকে আমি বিছানার চাদরটা না চেঞ্জ করে ফেলেছি। আমার শ্বশুরমশাইয়ের ঘরের আজকে চাদরটা চেঞ্জ করে নিলাম, কিন্তু আমাদেরটা কালকে গিয়ে করব। আর কি জানো তো, ওই যে বাইরে এত পরিমাণে বৃষ্টি জল কাদা না, তার জন্য না ঘর বাড়ি এত স্যাঁতস্যাঁতে, আর যেন চারিদিক থেকে কীরকম একটা বিচ্ছিরি গন্ধ লাগছে। তো যাই হোক, কথা বলতে বলতে ওদিকে রান্নাঘরে চলে এসেছি। আর কি জানো তো, ভাত হতে হতে আমি মাঝে একবার এসে একটু আলু সিদ্ধ বসিয়ে দিয়ে গেছিলাম, কারণ আমি দেখেছি এই নিরামিষ দিনে সোয়াবিনটা যদি একটু আলুটা সিদ্ধ করে করা যায় বেশ গ্রেভিটা ভালো হয় আর মাখো মাখো বিষয়টা আসে। তো সেই জন্য আলুটা সিদ্ধ করে আমি ওইদিকে সোয়াবিন বসিয়ে দিয়েছি। আর বেশ কিছু পটল ছিল, সেগুলোকেই ভাবছি একটু সর্ষে বাটা দিয়ে করে নেবো। মানে ঘরে সর্ষের গুঁড়োও ছিল আর পটলও ছিল, তাই হাজব্যান্ড বললো একটু পটল সর্ষে করো, তার সাথে ডাল, আর তার সাথে তো দেখতেই পেলে সোয়াবিন আলুর তরকারি করবো আর কি নয় একটা ভাজা ভাজা করে নেবো, তাহলেই কিন্তু আজকে হয়ে যাবে। ওই যে বলি না তোমাদের, নিরামিষের দিনে পদ লাগে অনেক রকমের করতে। আর কথা বলতে বলতে ওইদিকে আমার সর্ষে পটলটা হয়ে গেছে, আর এদিকে সোয়াবিনটাও বসিয়ে দিচ্ছি, কারণ সোয়াবিনটা খেয়ে আবার হাজব্যান্ড অফিসে যাবে, তাই বললো একটু সোয়াবিনটা তাড়াতাড়ি করে নাও যাতে আমি খেয়ে বেরোতে পারি। আমাকে মিতালি কমেন্ট করেছিলে, তুমি লিখেছিলে খিচুড়ি দেখে জিভে জল চলে এলো, খুব ভালো লাগলো, ঠাকুরকে পোলাও না দিয়ে খিচুড়ি দিলে আমি খুব খুশি পাই। তোমার রান্নাগুলো দারুণ হয়েছে, ভালো থেকো, ভালোবাসা নিও, তুমিও আমার ভালোবাসা নিও, আর তোমাদের ভালোবাসায় আর ভগবানের আশীর্বাদে ভালোই আছি। আর কি জানো তো, আমিও না তোমার মতন একজন পাবলিক, মানে খিচুড়ি অন্ত পাগল বলতে পারো। আর রাস্তাঘাটে যদি কোনো ঠাকুরের ভোগ লাগে বা কোথাও যদি খিচুড়ি দেওয়া হয় দেখি, আমি কিন্তু সেখানে দাঁড়িয়ে পড়ি, লাইন দিয়ে খিচুড়ি নিয়ে চলেও আসি। কিন্তু আমার বাড়িতে কিন্তু সেইভাবে কেউই খিচুড়ি খেতে পছন্দ করে না। তো যাই হোক, কথা বলতে বলতে ওইদিকে তো ডালটাও সম্বাদ দিয়ে দিয়েছি, আর যেই কন্টেনারগুলো মানে যেই মশলার কৌটোগুলো বার করেছিলাম সেগুলোকে আবার জায়গা মতন রেখে নিচ্ছি। কালকে ইচ্ছে আছে জানো তো রান্নাঘরটা আবার ক্লিনিং করব, কারণ মাছ তো পড়েই গেল, আর ওইদিকে কিন্তু আমার মাসিক বাজারপত্র সমস্তটাই চলে এসেছে, তাই আমি কালকে রান্নাঘরটা ক্লিনিং করব। কিন্তু এখন তো প্রতিদিনের মতন যেই ক্লিনিংটা করে থাকি রান্নার পর রান্নাঘরটা, সেটাকে এখন করে নিচ্ছি। আর কি বলতো, আমার যে রান্নাঘরটা দেখছো আমি কিন্তু দিনের মধ্যে কখনো কখনো দেখা যায় 3বারও ক্লিনিং করি, আবার কখনো কখনো দেখা যায় 2বার তো করতেই হয়। কারণ কি বলতো, যখনই রান্না করি রান্নার পরে কিন্তু আমি রান্নাঘর সবসময় নিট অ্যান্ড ক্লিন রাখারই চেষ্টা করি। আসলে আমরা যদি একটু সময় বার করে ঘর বাড়ির সাথে রান্নাঘর সমস্তটাই যদি পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে পারি, তাহলে কিন্তু দেখবে একটা পজিটিভ ভাইবস নিজেদের মধ্যেও কাজ করে আর নিজেদেরও ভীষণ ভাল লাগে। অগোছালো না নিজেকেও কখনো রাখি না, আর ঘর বাড়িও দেখতে পছন্দ করি না। তাই কি বলতো, নিজের পরিশ্রম দিয়ে সব সময় নিজের সুবিধে মতন ঘরবাড়িকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে চেষ্টা করি। হতেই পারে আমার ঘরবাড়ি ভাঙাচোরা বা টিনের, তবুও সেটাকে আমি সব সময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখি, যাতে সেটা আমার নিজের চোখে একটা রাজপ্রাসাদের সমান হয়ে দাঁড়ায়। তো যাই হোক, কথা বলতে বলতে ওদিকে কিন্তু রান্নাঘরটা আমার পরিষ্কার হয়ে গেছে, আর এখন দেখো রান্নাঘরটাকে ভালো করে মুছে নিচ্ছি। আজকে রোদ দেখে না এত ভালো লাগছে। আরও বেশ কিছু কাচাকুচি রয়েছে, যেটা আমি রান্নাঘরে পরিষ্কার করার পরে গিয়ে করব। কারণ কি বলতো, এই রোদ আবার কবে পাবো না পাবো, কেন যা আকাশের অবস্থা, এই রোদ আছে এই বৃষ্টি আছে, কিন্তু কাচাকুচিগুলো যদি একটু করে নিই। আর বিশেষ করে জানো তো, বাচ্চাদের ড্রেসগুলো কাচার প্রয়োজন পড়ে, তো যত 2 রকমের ড্রেস, সেই কারণে কিন্তু ওর আজকে এক সেট ড্রেস কেচে দিচ্ছি। আবার আজকে স্কুল থেকে পরে যেটা পরে আসবে সেটা আবার কালকে কেচে দেবো, যদি আকাশের মানে রোদ থাকে তার জন্য। আর এদিকে একটা চাদর ছিল আর একটা টাওয়াল ছিল, সেগুলোকে ভালো করে ভিজিয়ে আমি কিন্তু ধুপে কেচে নিচ্ছি। আর এগুলোর বাইরে মেলে দেবো। আর সকালে জানো তো যেগুলো মেলেছি সেগুলো সুন্দরভাবে শুকিয়ে গেছে। ওই যে আজকে সকাল থেকে বেশ সুন্দর রোদ দিয়েছে, কিন্তু বিকালের থেকে এত পরিমাণে বৃষ্টি হয়েছে কি আর বলবো। তোমাদের কোথায় কোথায় বৃষ্টি হচ্ছে গো, অবশ্যই কমেন্টে জানিও। তাহলে চলো বাকি কাজগুলো সারতে সারতে আমার আজকে সুন্দর কয়েকজন বন্ধুদের নাম নেওয়া যাক। রিয়েল ব্লগার এপি, সহেলি সাহা, মিতালি চৌধুরী, মাই লাইফস্টাইল, মাই ডেলি লাইফ সায়ন্তিকা বর্মন, ঋতু বর্ধন। তোমাদের সকলকে অনেক ধন্যবাদ আর অনেক ভালোবাসা প্রতিদিন আমাকে এত সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য। এখানে অনেকেই আছো যাদের কমেন্টের রিপ্লাই কিন্তু আমি প্রতিদিন দিতে পারি না, তবে চেষ্টা করি প্রতিদিনের ব্লগে তোমাদের নামগুলো নেওয়ার, সাথে কমেন্টের একদম লাইভ অ্যান্সার দিয়ে দেওয়ার। তো যাই হোক, কথা বলতে বলতে দেখছো তো বাইরের রোদটা কত সুন্দর উঠেছে, আর এত সুন্দর রোদ দেখলে না মনটা সত্যিই ভীষণভাবে ভালো হয়ে যায়।
আর তারপরে যে জামা কাপড়গুলো কেচে দিয়েছিলাম সেগুলোকে ভালো করে মেলে দিচ্ছি, আর সকালে যে জামা কাপড়গুলো ছিল সেগুলোকেও তুলে নিচ্ছি। আর কি বলতো, ভাবছি আর সময় নষ্ট করব না, এত যখন জামা কাপড় জমে গেছে তাই হাতে হাতে আজকে সমস্তটা ভাঁজ করে নেব। কি বলতো, কাজ ফেলে রাখলেই কিন্তু বেড়ে যায়, কিন্তু হাতের কাজ যদি আমরা হাতে করে নিতে পারি একটু সময় দিয়ে, তাহলে কিন্তু অনেকটা সময় আমাদের জন্য রিল্যাক্স করতে পারা যায়। তো এই দেখো, এইদিকে সমস্ত যে জামা কাপড়গুলো শুকিয়ে গেছে সেগুলো তুলে নিয়েছি, মানে এখানে নাইটি রয়েছে আর বেশি ছোটোখাটো জামা ছিল তোজোর দুষ্টু, সেগুলো ভাঁজ করে ঝুড়িতে আবারও করে রেখে দিয়েছি। আর এখন এই যে আলনার মধ্যে সমস্ত জামা কাপড় পরপর করে গুছিয়ে রাখছি। আর যে টাওয়াল গামছা ছিল সেগুলো তো সোফার এই কোণাটায় রাখি, তাই সেখানে ওইগুলো ভাঁজ করে রেখে দিচ্ছি। তারপরে মাঝে কিন্তু অনেকটা সময় কাটিয়েছি, যে সময়টা কিন্তু আমি ভিডিও আপলোডের কাজ বা কখনো কখনো ভয়েস ওভারের কাজ থাকে সেগুলো করিনি। আর এখন দেখো দুপুরের সময়, মানে ওই লাঞ্চ টাইমে এসে গেছি। আর ওই যে সকালে বললাম না একটা ভাজা মতন করবো, তা আজকে কি আর ভাজবো, ঘরে না অর্ধেক বাঁধাকপি ছিল, সেটাকে একটু কুচিয়ে নিয়েছি, তার মধ্যে একটু বেসন আর লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, নুন, হলুদ দিয়ে ভালো করে বাইন্ডিং করে সেটাকে দেখো এরকম পকোড়ার মতন করে ভেজে নিচ্ছি। খেতে কিন্তু বেশ ভালো হয়েছিল। আর ডালের সাথে দেখবে একটু যদি নিরামিষ দিনে ভাজা না হয় তাহলে কিন্তু খাওয়াই হয় না। তো দেখো বড়া কিন্তু ভাজা কমপ্লিট। আর তাহলে চলো কী কী রান্না করেছি দেখাচ্ছি। এই যে পটল পোস্ত ভাজা, ডাল করেছি, আর তার সাথে সয়াবিন আর চাটনি তো আগের দিনে ছিল। তাহলে বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী